আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। মাহমুদুর রহমান মান্না, তিনি নাগরিক ঐক্যর সভাপতি, একজন পলিটিশিয়ান, একসময় ডাকসুর বিপি ছিলেন। এই মাহমুদুর রহমান মান্না গতকাল মঙ্গলবার ইউনূস সাহেবের খুব তারিফ করছেন তিনি তার বক্তৃতায়, এবং তিনি বলছেন যে ইউনূস একের পর এক ম্যাজিক দেখাচ্ছেন এবং খুব নির্মোহভাবে কাজ করছেন তিনি। এখন কেন করছেন, কেন তিনি কিভাবে ম্যাজিক দেখাচ্ছেন, এটারও ব্যাখ্যা দিচ্ছেন তিনি। তিনি বলতেছেন যে রোজায় দ্রব্যমূল্যের দাম সাধারণত কমে না, বাড়ে, কিন্তু এই রোজায় দ্রব্যমূল্যের দাম কমলো কিভাবে? তারপরে ঈদে বাড়ি যাওয়া নিয়ে একটা হুলস্থুল বেজে যায়। এইবার ঈদ যাত্রা এত সুন্দর হলো কি করে? তারপর রোজায় বিদ্যুৎ থাকে তো থাকে না, এবারের রোজায় বিদ্যুতের এত সুন্দর ব্যবস্থাপনা কিভাবে? এই জন্য তিনি বলছেন যে এত যে ম্যাজিক, এই ম্যাজিকের জন্য ইউনূসকে সহযোগিতা করার দরকার। মানে তিনি বলতে যাচ্ছেন যে ইউনূস ফ্যান্টাস্টিক কাজ করেছেন এবং তার জন্য তিনি ধন্যবাদ যোগ্য এবং তিনি সহযোগিতা পাওয়ার যোগ্য। এবং তিনি এটাও বলছেন যে তিনি বিশ্বাস করেন যে ইউনূস সাহেবের ক্ষমতার কোনো লোভ নেই এবং দ্রুত নির্বাচন দিয়ে তিনি চলে যেতে চান। এবং তিনি প্রশ্ন করছেন, কেউ কেউ জোর করে ডক্টর ইউনূস সাহেবকে 5 বছর ক্ষমতায় রাখতে চান, কিন্তু কেন রাখতে চান, মানে সেটা তার বোধগম্য না। এখন মান্না সাহেব সারা জীবন কিন্তু সমাজতন্ত্রের পক্ষে কথা বলেছেন, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলেছেন, কিন্তু তিনি আবার গতকালের মিটিংয়ে মানে বক্তব্য দিতে গিয়ে বললেন যে রাশিয়া সহ বিভিন্ন দেশে সমাজতন্ত্রের যে ধস নেমেছে এবং তাতে মনে হয় যে আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতিতে সমাজতন্ত্রের আর কোনো প্রয়োজন নেই। মানে ব্যাপারটা হলো, মানে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, মানে সারা জীবন এই রাজনীতি করে এখন এসে বলতেছেন সমাজতন্ত্রের দরকার নাই। এখন মান্না সাহেব, তার নামেও আছে যে তিনি আগে সমাজতন্ত্রের রাজনীতি করছেন, মধ্যখানে এসে আওয়ামী লীগে ঢুকছেন, আবার আওয়ামী লীগে বনিবনা হয় নাই, এখন আবার নতুন দল করছেন। তার নামে অভিযোগ আছে যে মহান স্বাধীনতা যুদ্ধের সময় তিনি যুবক ছিলেন, কিন্তু তিনি মুক্তিযুদ্ধে যাননি কেন, অনেক কথা। এখন যাই হোক, কথা হলো যে ইউনূস সাহেব ম্যাজিক দেখাচ্ছেন কি দেখাচ্ছেন না, এটা তার অবজারভেশন এবং এটা সত্য অনেকেই বলতে শুনি। এমনকি আওয়ামী লীগের লোকদের অনেকে বলেছেন যে এইবার দ্রব্যমূল্যের দাম মানে 2-1টা ছাড়া, মানে তেল যেমন, হ্যাঁ, এরকম কয়েকটা ছাড়া মোটামুটি সহনশীল ছিল এইবারের ঈদের বাজার। এবং এটা অবশ্যই সরকারের জন্য একটা পজিটিভ দিক। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা আছে, এখনো এটা সন্তোষজনক পর্যায়ে পৌঁছে নেই। যদিও সরকার বলছে যে এটা ডিফিকাল্ট, মানে এই সিচুয়েশনকে কন্ট্রোল করা, কারণ এই পুলিশ হচ্ছে সব আওয়ামী লীগের পুলিশ, 100 জনের মধ্যে 70 জনই আওয়ামী লীগ, ছাত্রলীগের ক্যাডার এক সময়। তো এদেরকে দিয়ে কাজ করা, ব্যালেন্স আনা, এটা ডিফিকাল্ট, সময় লাগবে আরো। তো যাই হোক, এখন কথা হচ্ছে আপনারা এদিকে বলতেছেন যে সব জায়গায় আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, কিন্তু আবার আওয়ামী লীগকে ওই নিষিদ্ধ করার ধান্দা করতেছেন যাদের 4-5 কোটি ভোট। তো একবার বলতেছেন আওয়ামী লীগ সব জায়গায়, আবার বলতেছেন নিষিদ্ধ, মানে এরা দেশের ক্ষতি করে ফেলতেছে, এই সেই অমুক তমুক। যাই হোক, কথা হলো যে আওয়ামী লীগ, এটা সত্য যে এই আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। আওয়ামী লীগ যে অনেক উন্নয়ন কাজ করেছে। গত যে 15-16 বছর আওয়ামী লীগ নিয়ে কিছু সমালোচনা আছে, মানে অনেক সমালোচনাই আছে, এবং এখানে তো সবাই দোষী না। যারা দোষ করেছেন ফাইন, তাদের শাস্তির আওতায় আনেন, কিন্তু তাই বলে কোটি আওয়ামী লীগারকে বন্দি করে রাখবেন, হ্যাঁ, হুমকি দামকি দিবেন, এটা তো ঠিক না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।